প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে ষষ্ঠ শ্রেণীর গণিত, বাংলা, ইংরেজি, পরিবেশ নিয়ে আলোচনা হয়ে গেছে। যারা যারা দেখো নি, প্লেলিস্টে আছে, তোমরা দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। নভেম্বর মাসের মূল্যায়ন, শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের প্রশ্নের উত্তর দাও। 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। কখন দুটি সংখ্যার গসাগু ও লসাগু সমান হয়? 5-এর অনন্যকের অনন্যক নির্ণয় করে তার বর্গমূলের বর্গমূল কত? অনুপাতের দুটি বৈশিষ্ট্য লেখো। 17-এর গুণিতকের সংখ্যাগুলির গসাগু কত? এ ও বি এর মধ্যবর্তী সংখ্যাটি কত? 3টি বিন্দু দিয়ে কখন ত্রিভুজ আঁকা যাবে না? এরপরে 2-এর প্রশ্ন রয়েছে, যে কোনো 7টি প্রশ্ন উত্তর দাও। 7টি প্রশ্ন আছে, 2 নম্বর করে 14 নম্বর। দেখো, 5-এর 7-এর সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 625-এর বর্গমূল কত? দুটি সংখ্যার বর্গের সমষ্টি 113, তাদের অন্তর 15 হলে সংখ্যা দুটি কি কি? ঘড়িতে 5টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকে, তো কোণ তৈরি করবে? আচ্ছা, x = 5, y = 2 হলে 2x + 3x + 2y + xy = কত হবে? 90 ডিগ্রি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণ কত? একটি বর্গাকার চিত্রে প্রতিসম অক্ষ কটি, তা এঁকে দেখাও। এরপর রয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4 × 5 = 20। দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 12.5% বাড়ি ভাড়া দেন। তার বাড়ি ভাড়া দেওয়ার পর তার মাসিক আয় 45,500 টাকা হলে মাসিক আয় ও বাড়ি ভাড়া কত? সলভ করো। 2 - 1/10 × 1/3 / 4/25 / 1/8। পরের কোশ্চেন হচ্ছে, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11-15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11-15 কিমি করে 25 দিনে রাস্তা করলেন। ঠিক সময় যদি বাকি কাজ শেষ করতে হয়, তাহলে বাকি দিনগুলোতে কত অংশ করে রাস্তা তৈরি করতে হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। দুটি পূর্ণ সংখ্যার যোগফল 42, লসাগু 392 হলে সংখ্যা দুটি কি কি? একটি মেঝের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:5। মেঝের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে? যে কোনো 5টি লেখো। সুভাষ ক্লাবের সদস্যরা প্রত্যেক সদস্যের সংখ্যার 2 গুণ 50 পয়সা কয়েন ও 3 গুণ 1 টাকার কয়েন ও 4 গুণ 10 টাকার কয়েন দেবেন। মোট 10,575 টাকা চাঁদা উঠল। সদস্য সংখ্যা কত? কটি 50 পয়সা, কটি 10 টাকার কয়েন উঠেছে? এরপরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগফল নির্ণয় করো। -15.25 - 27.35। সংখ্যা রেখার সাথে যোগ করো। -120 + 150 -90। তোমার ও দিদির বর্তমান বয়স যথাক্রমে x বছর y বছর। 3 বছর আগে তোমার ও তোমার দিদির বয়সের সমষ্টি কত ছিল? মাইল ফলকে সামনে লেখা আছে দুর্গাপুর p কিলোমিটার, আর উল্টো দিকে লেখা আছে বাঁকুড়া q কিলোমিটার। পথচারীর অতিক্রান্ত পথ কত? বাঁকুড়া থেকে দুর্গাপুরের দূরত্ব কত? কথা লেখো। ab/5। তারপরে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 3 × 2 = 6। চিত্রসহ সমান্তরাল সরলরেখার সংজ্ঞা দাও। 5.5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তটির কেন্দ্র, দুটি ব্যাসার্ধ, একটি জ্যা চিহ্নিত করো। একটি সুষম ষড়ভুজের প্রতিসম রেখার সংখ্যা কটি? যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8। পেন্সিল ও স্কেলের সাহায্যে এবিসি ত্রিভুজ আঁকো। ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি থেকে যথাক্রমে বিসি, এসি আর এবি বাহুর ওপর 3টি লম্ব এপি, বিসি আর সিআর
আঁকো। এপি, বিকিউ আর সিআর তিনটি সমবিন্দু কিনা দেখাও। পেন্সিল কম্পাসের সাহায্যে 10 সেমি রেখাংশকে 4টি ভাগে ভাগ করো। 90 ডিগ্রি একটি কোণ স্কেল কম্পাসের সাহায্যে অঙ্কন করে সেটিকে সমত্রিখণ্ডিত করো। তারপরে সোহমদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে 10 জন ছাত্রের ওজন কিলোগ্রাম হিসেবে দেখানো হলো। এই কাঁচা তথ্য সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা প্রস্তুত করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। হালদারপাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এক সপ্তাহে ব্যাগ তৈরি করার তালিকা দেখানো হলো। সোমবার 40টা, মঙ্গলবার 30টা, বুধবার 35টা, বৃহস্পতিবার 25টা, শুক্রবার 20টা, শনিবার 30টা। এই তথ্যগুলোকে নিয়ে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। আমাদের বিদ্যালয়ে গত 5 বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তা স্তম্ভচিত্র অঙ্কন করো। সাল 2008 105, 2009 95, 2010 80, 2011 110, 2012 115। দেখো সমগ্র প্রশ্নটা তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।